বাংলায় দিন দিন মাফিয়া রাজ, দুষ্কৃতীদের তাণ্ডব মাথাচাড়া দিয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কিছুতেই মাটি বালি পাচার থামছে না। ফের মাটি মাফিয়াদের চোখ রাঙানির খবর সামনে এসেছে। তোলাবাজির প্রতিবাদ করায় অভিযোগকারীদের বাড়িঘর ভাঙচুর করা হয়। তারপর থেকেই প্রাণ ভয়ে গ্রাম ছাড়া দুটি পরিবার। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি এমন, এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। থমথমে এলাকা। ঘটনাটি মালদার কালিয়াচক থানার মোহাম্মদনগর এলাকার মাস্টারপাড়ায়। রীতিমতো প্রাণ ভয়ে নিজের ৮ কাঠা জায়গা ছেড়ে দিয়ে অন্য এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে দুটি পরিবারের সদস্য। পেশায় মুদি ব্যবসায়ী নাজিমুল ইসলাম ইতিমধ্যে এই হামলার ঘটনায় আলিম শেখ, ফারেক শেখ, শাহজাহান শেখ সহ তার দলবলের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু পুলিশের সহযোগিতা না মেলায় আতঙ্কে নিজের জায়গায় ফিরতে পারছেন না ওই মুদি ব্যবসায়ীর পরিবার। পাশাপাশি নিজের সম্পত্তি ফিরে পেতে মালদা আদালতের দ্বারস্থ হয়েছেন কালিয়াচকের ওই ব্যবসায়ী পরিবার। জমির মালিক নাজিমুল ইসলাম জানিয়েছেন, তারা ৩ জন দূর সম্পর্কের ভাই মিলে ২০১৯ সালে মাস্টারপাড়া এলাকায় ৮ কাঠা জায়গা কিনেছিলেন। বর্তমানে তিনি পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন। তাদের বাড়িতে ভাড়াটিয়াও রয়েছে। সম্প্রতি নিজেদের জায়গায় বাড়ি তৈরি করতে গিয়ে স্থানীয় মাটি মাফিয়াদের বাধার সম্মুখীন হন। তাকে মোটা টাকা তোলাবাজির হুমকি দেয় অভিযুক্তরা। শুধু তাই নয়, টাকা না দিলে ওই জায়গা অন্যের মালিকানা দেখিয়ে দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এরপরই দিন রাত অভিযুক্তরা দলবল নিয়ে বাড়িতে হামলা চালিয়ে গোটা বাড়িঘর ভাঙচুর করে দেয়। টাকা পয়সা থেকে শুরু করে সোনার গয়না সহ সবকিছু লুট করে নেয় দুষ্কৃতীরা। শুধু তাই নয়, ভাড়াটিয়া মহিলাকে মারধর করা হয় বলেও অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতের হামলায় নাজিমুল ইসলাম, তার ভাড়াটিয়া সাকিবুল খান এবং তার স্ত্রী রুবিনা খাতুন দুষ্কৃতীদের হামলায় আহত হয়েছেন। যদিও নিকটবর্তী হাসপাতাল থেকে চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। রাতেই এই হামলার ঘটনায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত ভাড়াটিয়া মহিলা, গৃহবধূ রুবিনা খাতুন এবং জমির মালিক নাজিমুল ইসলাম। আর তারপর থেকেই নাজিমুলের জায়গা এবং বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। মুদি ব্যবসায়ী নাজিমুল ইসলাম বলেন, আমাদের নিজের জায়গায় আমরা ভোগ করতে পারবো না, এটা কেমন কথা? এলাকার মাটি মাফিয়া যারা দীর্ঘদিন ধরে নেশার কারবারের সঙ্গে যুক্ত, তারাই আমার জায়গা দখল করে নিতে চাইছে। বাড়ি করতে গিয়ে আমাকে ওদের বাধার মুখে পড়তে হয়। ওরা তোলাবাজি করছে, লক্ষ লক্ষ টাকা চাইছে। তার প্রতিবাদ করাতেই একজনকে মিথ্যা মালিক সাজিয়ে ওদের জায়গা বলে দাবি করা হচ্ছে। বৃহস্পতিবার রাতের হামলার ঘটনার পর কালিয়াচক থানার পুলিশের দ্বারস্থ হয়েছি, কিন্তু প্রাণ ভয়ে বাড়ি ফিরতে পারছি না। তাই শুক্রবার মালদা আদালতের দ্বারস্থ হয়েছি। অভিযোগকারী নাজিমুল ইসলাম, মানে যার বাড়ি এভাবে দখল করে নেওয়ার একটা ষড়যন্ত্র করা হচ্ছে, সেই ব্যক্তি কি বলছেন শুনুন। কালিয়াচক মাস্টারপাড়া মোহাম্মদনগরে আমাদের মোটামুটি ১৪ জায়গার মধ্যে আমরা ২০১৯ সাল থেকে ঘর বাড়ি করে বসবাস করছি। আর চারিদিকে বাউন্ডারি ওয়াল ছিল, 3টা আমাদের রুম ছিল, কল, পেচ্ছাপ, পায়খানা, আর্সেনিক, ইলেকট্রিক বিলও ছিল। এবার কালকে ভোর 4:30 থেকে আলিম, ফারেক, নাসিম আর ওদের দলবল, মানে ওরা গুন্ডা মাফিয়া, ওদের দলবল মোটামুটি ৮০-৯০ জনকে নিয়ে আমাদের ঘর বাড়িতে তোলা হয়। ডাইরেক্ট হওয়ার পরে আমাদেরকে ঘরে বন্ধ করে, আমার ভাড়াটিয়াকে বন্ধ করে, আমার যে ভাড়াটিয়া থাকে তাকে পুরো শরীরে মারপিট করেছে, কাপড় ধরে টেনেছে। প্লাস যা আমাদের ঘর বাড়িতে সামান ছিল, চাপার খাট ছিল, বাক্স ছিল, তারপরে আমাদের জমি জায়গার দলিল পত্র ছিল, সোনার গহনা ছিল, ৩-৪ ভরির মতো টাকা পয়সা ছিল, সব লুট করে বেরিয়ে মানে সব লুট করে। কেন করছে এই লুটপাট? কেন করলো ওরা বলছে কি এগুলো জায়গা আমাদের, আর আমরা বলছি আমাদের জায়গা। এবার আমাদের কোর্টে কেস আছে, সিভিল কোর্টে কেস চলছে। কোর্টে যেটা হবে সেটা আমরা মেনে নেবো। তো এভাবে আমাদেরকে অত্যাচার করছে। আর থানাতেও জানিয়েছি। এরা দখল করছে, এরা মূলত কি কাজ করে? এরাই তো ভূমি মাফিয়া। আচ্ছা, বলছি যে আপনারা কি এখন বাড়ি ছাড়া জায়গা? আমরা এখন বাড়িতে ঢুকতে পাই না। এখনো প্রায় 50টা লোক বসে আছে। ওরা ঘেরে দিয়েছে, তালা মেরে বাইরে বসে আছে, ভিতরে বসে আছে। আমরা এখন বাড়ি ছাড়া, আমরা অন্যের বাড়িতে থাকি। আমার যে ভাড়াটিয়া থাকে ও অন্য বাড়িতে থাকে। আপনার ভাড়াটিয়ার নাম কি, যাকে মেরেছিল? সাফিকুল খান
ওর স্ত্রীর নাম রুবিনা খাতুন। ওর একটা 5 বছরের বাচ্চা আছে, ওকেও মেরেছে। এবং শফিকুলের বউকে চেষ্টা করেছে। যারা করছে তারা কোনো পার্টি করে, ওরা ভূমি মাফিয়া, তো কোনো রাজনৈতিক দলের ছায়াতে আছে? হতে পারে, ভিতরে খবর নিবে। এই কাণ্ডের পরই শুরু হয়েছে রাজনীতি। দক্ষিণ মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর অভিযোগ, তৃণমূলের ছত্রছায়ায় এই সমস্ত মাটি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে। পুলিশ সব জানে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। এবার আপনাদের শোনাই বিজেপি নেতা অম্লান ভাদুরীর বক্তব্য। তৃণমূলের জমি মাফিয়া দুষ্কৃতীরা মালদা জেলায় প্রচন্ডভাবে সক্রিয় হয়ে গেছে। আমরা দেখলাম পালিয়াচকে একটা পরিবার তাদের বাসের জন্য জমি জায়গা কিনেছে, লিগাল কাগজপত্র থেকে সমস্ত কিছু আছে, কিন্তু তাদেরকে সেই জমির দখল দিবে না, অন্যেরা দখল নিবে। তৃণমূলের মাফিয়ারা করতে গিয়ে সেই পরিবারের সকলকে প্রচন্ডভাবে মারধর করছে। তারা পুলিশে কমপ্লেন করলো, পুলিশ নিরুত্তাপ, কোন রকম তাদের ভূমিকা নেই, চুপচাপ আছে। বাধ্য হয়ে সেই পরিবারকে কোর্টে আসতে হচ্ছে। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই দালাল, এই মাফিয়ারা, জমি মাফিয়ারা যেভাবে চারিদিকে জমি জায়গা মানুষের দখল করছে এবং সেটা দেখে পুলিশ নিরুত্তাপ থাকছে, চুপ থাকছে, এটা খুব দুর্ভাগ্যজনক। পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, বিজেপি হচ্ছে এখন অভিযোগ পার্টি, অভিযোগ হলে পুলিশ তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেবে। তো তৃণমূল নেতার কি দাবি শোনাবো আপনাদের। এই ঘটনায় অলরেডি কনসার্ন থানার যারা অফিসার্স তারা ইনভেস্টিগেশন স্টার্ট করেছে এবং আমাদের কাছে যা রিপোর্ট তাতে 2 বা 3 আসামি অলরেডি অ্যারেস্টেড। অ্যাকর্ডিং টু ল যারা আসামি তারা পেনালাইজড হবে, কারণ এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। আর বিজেপি কি বলছে একটু বিজেপিকে বলুন। বিজেপি শাসিত রাজ্যগুলো অপরাধের স্বর্গরাজ্য হয়ে গেছে। বাংলায় অপরাধীরা অপরাধ সংগঠিত করলে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যায়। আর বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর, যেখানে যেখানে বিজেপি আছে সেখানে আপনারা লক্ষ্য করে দেখবেন অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো। এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নাকি কালিয়াচক থানার পুলিশ খোঁজ চালিয়েও খোঁজ করতে পারছে না। যদিও এ ব্যাপারে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ কোনো রকম মন্তব্য করেনি। পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে, পুরোটাই অফ এয়ার, অন এয়ারে কিচ্ছু নয়, মানে অন ক্যামেরা কিছু নয়, অফ ক্যামেরা, অফ দ্য ক্যামেরা, এই সমস্ত বক্তব্য পুলিশের। তবে এই যে অবস্থা যেটা, এটা কিন্তু বাস্তব। এই যে ভাঙচুর, তাণ্ডব, এই ছবি বাস্তব, যেটা আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।